যাইয়েন না শ্রোতা গো ও শ্রোতা হুন্যা জান মোর বয়ান গো শ্রোতা যাইয়েন না গো ঠিক না প্রেম না করে আসহবালা কামাকা প্রেম কইরো না যো প্রেম করিয়া মইরো না ঠিক না প্রেমের বাতাস লাগলে গায়ে ও যাবতে ধরে না ধরলে আটা সারে না প্রেম কইরা কেউ মইরো না ঠিক না শোন কারেন্টের তার ধরলে বাসাত আসে রে সম্ভাবনা যুবক প্রেম করিয়া মইর না ঠিক না কারেন্টের তার ধরলে বাসার আসে রে সম্ভাবনা প্রেমের তারে শুইও না মরার আগে মইর না ঠিক না প্রেম না করে আসহবালা কামাকা প্রেম কইরো না প্রেম করিয়া মইর না ঠিক না ওই আবিজাবির মধ্যে যাইও না গাইয়ে দিলাম এত ফেসবুকে গেলে মনে করো মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না হয় তা কপাল ঘুরবেই ঠিক না এ হলবে আরো ছাড়বে এজন্য তুমি টাকা কামাও টাকা থাকলে সব জায়গায় দাম পাওয়া যায় টাকা থাকলে ভালো ভালো চেয়ার পাবা টাকা থাকবে দুনিয়ার সবাই তোমার দাম দেবে টাকা নাই দুনিয়ার ঘরের বোর কাছেও তোমার দাম নাই কি কথা কান্না ঠিক না তোমার মুরাদ থাকবে না কি কষ্ট হইতে সামনে গো কথা কি খারাপ হইতে আছে একটু হুনাই দেয় নাকি এজন্য টাকা কামাই করবা এজন্য আমি গাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই কথা না কথা না আকুরি চাইছে দুই একজন আছে বইতে চুকুরিয়া সত্য কথা কইলে এটা কইবেন ঠিক ঠিক না কইলে গুণাগার হইতে হয় ঠিক না যদি হকের জায়গায় হক না কই যদি আপনি চুপ করে দেন তাহলে তো হইবে না টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী কথা কয় না ঠিক না টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন কথা কয় না ঠিক না যুবকরা তাই টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না ঠিক না সন্দেহ সন্দেহ সত্য কথাগুলো বলিয়ে দিলাম এই 100% সত্য না তার মানে বোঝা গেল টাকাই সব তাই সুন্দরী মাইয়ের পিছে তুমি দৌড়ে টাকা পকেট ভরতারও না প্রেম করে কেটা ভালো আছো এই প্রেম করো কেটা টাকা দিই নাই এ সব আল্লাহর ওলি হয়ে গিয়েছে নাকি মারি কি কয় হ্যাঁ প্রেম করে কেউ শান্তিতে নাই কি কথা কান্না ঠিক না প্রেম যারা করে না তারাই প্রকৃত শান্তিতে আছে ঠিক না এজন্য গাইতে হয় প্রেম না করে আসহবালা কামাকা প্রেম কইরো না কথা কয় না যুবকরা ঠিক না প্রেমের ফান্দে পইরো না মরার আগে মইরো না ঠিক না
গামু থাক পরে গামু আরে একটু ওয়াজ হইলি আগে। হ্যাঁ আমি তো একটু যুবক এই আবার গাই চাই, কারণ আমি ওই গজলও কম বাস্তব, ওয়াজও কম বাস্তব, ওই ওই মুখস্থর মধ্যে নাই। কি তোমরা হনবা? হ্যাঁ আচ্ছা, নারী আলোচনা আর আইবেন, আমি গামোয়ান আমি একটু ওয়াজ করি হলি আগে। তাহলে কোন জায়গায় ওয়াজ ছিলাম মনে আছে তো? হ্যাঁ ইবলিশ। ও যাই হোক, ইবলিশকে আমি কেন লইছি আলোচনা? ইবলিশ আমাদের শত্রু, আর আমাকে তো জাহান্নামে নেবে কত প্রকারের। এই জন্য ও বলছে আমি হাজার হাজার গুনার কাজ দেব, মজার মজার গুনার কাজ, যে সমস্ত কাজগুলো ওরা করবে আর জাহান্নামে যাবে। এই জন্য আমরা করি আর জাহান্নামী হই। তাই ইবলিশের ওখান থেকেই আসছে। তাই একটু সাবধানে আমাদের চলতে হবে। কোনো ইমানদারের সাথে কোনোদিন ইবলিশ পাঠিয়ে উঠতে পারে না। কি কথা কন্যা ঠিক না? এই জন্য সাবধানে থাকতে হইবে। যুবকরা এই চেতা চেতা বক্তা আনবা, কণ্ঠওয়ালা বক্তা আনবা, ভাইরাল বক্তা আনবা, আনবা কি আনবা লক্ষ লক্ষ তাওহীদি জনতারা হইবে, এই চিন্তায় আছো। কোনোদিন আমল করবা না, করবা প্রমাণ দেখামু, প্রমাণ দেখাই দি নাকি? আচ্ছা, আপনি 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে না, একটা লোকের টাচ দেখাবেন, একটা লোক। অবক বক্তার বয়ান শুনে আমি এখনো পর্যন্ত একটা আমল চালাইতেছি, প্রতিদিন এই আমলটা করি। একটা লোকের টাচ দেখান, 5 বছর আগের থেকে প্রতিদিন আমল করতেছেন। কি প্রমাণ দেহ না? প্রমাণ দেহ না কার? এই প্রমাণ। আমল এমন একটা জিনিস, এজন্য আমি আজকে আমল দিয়ে দেবো, আমল করবেন। আমল করলে কি লাভ জানেন? আপনি যখন একটা আমল প্রতিদিন করা শুরু করবেন, ওই এক আমলে আপনাকে আরো 5টা আমল করার সহযোগিতা করবে। আরো সুবহানাল্লাহ করে কাম হইবে না, আমল করতে হইবে প্রত্যেক দিন। ওই যখন আপনি আমলটা করবেন, ওই এক আমলে আপনাকে আরো 5-10টা আমল করার সহযোগিতা করবে। মানে আপনার মন চাইবে যে এটা করি, আরো একটা করি, এভাবে আসবে এবং হাজারো খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাই দেবে। যুবকরা মনে রাখো, তুমি আমলটা করা শুরু করো, যে আমল দেবো করা শুরু করো, তাক আস্তে আস্তে তোমার আর ভালো লাগবে না। দুনিয়াবি কোনো কাজ, খারাপ কাজ করতে তোমার ভালো লাগবে না। যে বেহুদা আমি আমার বউরে জান পাখি কলজে বলে, এই বেটা বউরে যদি জান পাখি কলজে বলো, ওই বউ তোমারে ভালোবাসবে। মহিলাকে সেরো, মহিলাকে যদি 1 কেজি ভালোবাসা দাও, মহিলারা তোমার 2 মন ভালোবাসা দেবে। কি কথা কন না ঠিক না? ভালোই বাসো না ঘরের বউরে, তাই তো যাইয়ে তো পরের বউরে, খুব পরের বউরে কত সুন্দর করে কথা কয়, ওরে আল্লাহ। আর আমার দেশের কিছু মহিলারা আছে, স্বামীর লোকে কুত্তর মতো ব্যবহার করে। উনি মার্কেটে যাই 80 বছরের বুড়োর লাগে ভাইয়া কইয়া ডাক দেয়, 80 বছরের বুড়ো রে ভাইয়া, ওই জিনিসটা দেখি তো সোফরাইয়া সাবারি কি আছে না এরকম মহিলা? স্বামীর লোক একটু ভালো ব্যবহার করতে হইবে। কথা কর না ঠিক না? লক্ষ্য করেন, ইবলিশ আওয়াজ দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনাহ রাস্তাগুলা খুইলা দিব। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইবলিশ আমি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য যদি তুই হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দাও। আল্লাহর সাথে ওয়াদা নিয়ে আসলেন, পাল্লা লাগাইলেন। আল্লাহ পাক বললেন, আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহর সাথে পাল্লা চলে না। পাল্লা দিয়া হামান পারে নাই, কামান পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, আবু জাহল পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, বখত নসর পারে নাই, কারুন পারে নাই। তোর মতন ইবলিশও আমি আল্লাহর সাথে পারবি না। আল্লাহ পাক বলে, তুই যদি আমার বান্দাকে হাজার হাজার মজার মজার গুনার রাস্তা দিয়া জাহান্নামী বানাও, আমিও ওয়াদা দিলাম আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয় লক্ষ কোটি প্রকারের নেকের রাস্তাগুলা খুইলা দিব। সুবহানাল্লাহ। মায়া কারে কয়? হইতে পারে আপনার জীবনের আজকের এই সুবহানাল্লাহটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহ বলেন, 1 সেকেন্ডে আমার বান্দা একটা আমল করবে, ওই 1 সেকেন্ডের আমলের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিব। 1 সেকেন্ডে কি আমল করা যায়? জীবনে করছেন কি? 1 মিনিটে 1 সেকেন্ডে সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, তবে আল্লাহ আরো সংক্ষেপে বলা যায়। এজন্য মাঝে মাঝে ডাকলে আমি বলি, এজন্যই বলি যে মুখ দিয়া
তো আল্লাহ অনেক প্রকারের হয়, দিল থেকে কয়জনার হয়। ডাকার মতো ডাক দিলে আল্লাহ কেমনে শোনে না, কত কজন আমরা শুই না বেড়াই। দিল থেকে ডাক একবার হইলেই যথেষ্ট হইয়া যায়। এ জাহান্নামের ফেরেশতারা একচরে রূহ নিয়া জাহান্নামের দিকে রওনা। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা দাঁড়াও, কই যাও? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নামে যাই। আল্লাহ বলে, কেন যাও? বলে, এই বান্দা তো জাহান্নামী। বলে, কেন? বলে, এই বান্দা নামাজ কালাম পড়ে নাই, ভালো কাম করে নাই, শুনি আমার রুস্তামি বদমাশি করিয়া বেড়াইছে। এই বান্দা জাহান্নামী হবে না কে হবে? কোনোদিন পশ্চিম দিকে ফিরে পাসারও খায় নাই। আল্লাহ পাক বলে, চেহারা দিকে তাকাইয়া বলে, এই লোকটা তো জাহান্নামী না, ও তো হলো জান্নাতি। ফেরেশতারা বলে, আল্লাহ কেমনে হয়? আল্লাহ পাক বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। আসল মারিফাতের খবর তো তোমাদের কাছে নাই, গোপন বেদের কথা তো তোমাদের কাছে নাই, আসল হাকিকতের কথা তো তোমরা জানো না। শুইনালাও, যদিও বান্দা দুনিয়াতে কোনো ভালো কাম করে নাই, যদিও নামাজ কালাম পড়ে নাই, তারপরেও একদিন মহা বিপদে পড়িয়া, মহান সংকটে পড়িয়া, দুনিয়ার কোনো মানুষের পাশে না পাইয়া, আমি আল্লাহর অন্তরের গভীর থেকে একবার ডাকতেছে মাত্র আল্লাহ বইলা। ওই ডাকটা শুই না আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেল, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিলাম। ওই আল্লাহ তো মারা যায় নাই, ওই আল্লাহ তো কোথাও ভাইগা যায় নাই, ওই আল্লাহ তো এখনো আছে। ওই আল্লাহরে যদি আল্লাহ আমরা কোন দল শোনেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছে, আমাদেরকে স্বয়ং আল্লাহ মহব্বত করে। ওই জমানার সূরায় যদি আল্লাহ ডাক দিয়া মাপ পাইতে পারে, ওই আল্লাহরে আমরাও যদি আল্লাহ বইলা ডাক দিয়া খুশি কইরা দিতে পারি, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি বিশ্বাস থাকে রে মুসলমান, তাহলে অন্তরের গভীর থেকে আল্লাহর একবার ডাক দিয়া অন্তত খুশি কইরা দাও। সকলে বলি না আল্লাহ। নিরিগি বান ধরে দুই নয়নের, নিরিগি বান ধরে দুই নয়নে, বইল নামর আল্লাহ রে, বলি না আল্লাহ। আরে বইল নামর মাওলা রে, ওরে ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিপদ পেরে, বইল নামর মাওলা রে, নিরিগ বান ধরে দুই নয়নের, নিরিগ বান ধরে দুই নয়নে, বইল নামর আল্লাহ রে। যুবক, আরে বলিস নামর মাওলা রে, ধরে বলি একবার আল্লাহ। কষ্ট হয়? চলবে? চলার পক্ষে কারা কারা? টাইম কত? ওই চাষা যায় কই? এই চাষা চলিয়ে যাইতে আছে নাকি? যাইয়েন না। ওই লোকজন ওই যাওয়া তাহলে মোর আবার গান মনে ফুরিয়ে যায়, বুঝলেন? ওই রহিম রুব্বানের গান আছে না, কি একটা গান জানো, মোর মনে ফুরিয়ে যায়, যাইয়েন না যাইয়েন না শ্রোতা গো, ও শ্রোতা হুন্যা জান মোর বয়ান গো, শ্রোতা যাইয়েন না গো, ঠিক না? আমল দিয়ে দিব। তাহলে বলছিলাম, এ মুসলমান
নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আদম নবীর মূর্তিটারে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত দাঁড় করায় রাখলেন। 40 বছর পর্যন্ত যখন দাঁড়ায় রইলেন, ওই সময় ইবলিস না, ও তখনও মুআল্লিমুল মালাইকা, ও ফেরেশতাদের ওস্তাদ, তখনও শয়তান হয় নাই। এরপরে ঘোরাফেরা করতে করতে আইসা আদম নবীর মূর্তির কাছে দাঁড়াইয়া রইছে, আদম নবীর চেহারা দিয়ে তাকায় রইছি। মনে মনে চিন্তা করে আল্লাহ এটা কি বানাইলো। এই কথা চিন্তা করতে করতে ঢুকলেন আদম নবীর মূর্তির ভিতরে, গেলেন নাভি পর্যন্ত, আর যাইতে পারে না। ভিতরে উত্তাপ অন্ধকার গরমের কারণে ভিতর থেকে বাহিরে চলে আসলেন। আসার পর এবার আদম নবীর চেহারার দিকে রাগান্বিত হালতে তাকায় রইলেন। একটু জবাব দেবেন কি, আদম নবী আমাদের কি হয়? আদি পিতা কালি একখানে জিগেইতেছে কি হয়, একটা লোক কইতে না। আদম নবী যে আমাকে আদি পিতা, একজন কয় জাতির পিতিয়া, কয় কি? এগুলো আমাদের জানা দরকার। মাঝে মাঝে কেটা কয়েকটা ভরত করে প্রশ্ন করে তো ঠিক ঠিকানা নাই। এখন স্কুলের পোলারা জিগেছিলাম যে আমাকে নবীর নাম কি, কয় আব্দুল কাদের জেলানি। কয় কি তুই এই অবস্থা? তাহলে আমাকে আদম নবী আমাদের কি হয়? আব্বা 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 কইতে হইবে। আব্বা কইতে লজ্জা লাগে? আব্বা কইবেন আমাকে আব্বা। এর চেহারা দিকে তাকাইয়া থাইকা রাগান্বিত হালতে কুস্কি নজরে তাকায় রইছে। তাকাই থাইকা কিছুক্ষণ তাকানোর পর আমাকে আব্বার গায়ে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। আমাকে আব্বার গায়ে থুতু মারছে। আমাকে কি ভালো লাগতে পারে? আল্লাহর কি ভালো লাগছে? আল্লাহ পাক জিবরাইলে ডাকলেন, জিবরাইল, জিবরাইল আমিন হাজির। আল্লাহ গো কি হইছি? বলে জিবরাইল, ওই ইবলিস আমার বন্ধু আদমের গায়ে থুতু মারছি, আমি আল্লাহর ভালো লাগলো না। আল্লাহ কি করব? বলে থুতুটারে হাতে নাও। হাতে নেওয়ার পরে বলে আল্লাহ কি করা যায়? আল্লাহর হুকুমে জিবরাইল আমিন ওই ইবলিসের ওই থুতু দিয়া দুনিয়ার জমিনের কুকুর বানাইছি। বলেন তো কুকুরে কি ভালো জিনিস খায়? আরে যতই কোরমা পোলাও ভালো জিনিস খাওয়াও না কেন, গরুর গোস, দুম্বার গোস, ভালো ভালো জিনিস খাওয়াই আরে ছাটিয়ে দিয়েছেন। এরপরও যদি একটু পায়খানা দেখে, সাদা একটা দেয় না, এই হোয়াটসঅ্যাপের জিনিস আর কদ্দুর ভালো হবে। তারপরে কামড় দিলে ইঞ্জেকশন লাগে 14টা, ঠিক না? ইঞ্জেকশন লইয়া যদি কামড় দিয়ে থাকে। এরপরেও আল্লাহওয়ালারা কিতাবের ভিতরে লেখে কুকুরের ভিতরে 10টা গুণ আছে, 3টা গুণ কোনো শ্রেষ্ঠ গুণ। এই 3 গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকায়, ওই মানুষটা এক রাত্রে আল্লাহর ওলি হইয়া যায়। পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর, যিনি প্রভু ভক্ত, মালিক ভক্ত, প্রভু চেনে, মালিক চেনে। এ যার সাবে কুকুর তৈরি, কুকুর প্রভু চেনে, মালিক চেনে। কিন্তু যার সাবে কুকুর তৈরি ইবলিস শয়তান প্রভু চেনে না, মালিক চেনে না, আল্লাহ চেনে না। কথা ঠিক কি না? হে মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন এই ঘটনার পরে আল্লাহ পাক আদম নবীর মূর্তির ভিতরে রূহ দান করলেন। রূহ দেওয়ার পরে আদম নবী ঘুরে ফিরে বেলায় হঠাৎ করে আল্লাহ পাক তাকায় দেখে আদম নবীর মুখখানা বড় বেজার, মলিন হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম তোমার মন কেন বেজার? আদম বলে, আল্লাহ আপনি তো সবই জানেন, আবার কেন জিজ্ঞাসা করেন? আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমি আদমের একজন সঙ্গী দরকার। আল্লাহ পাক বুঝতে পারাইছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আদম। আদমের চোখে আল্লাহ ঘুম দিয়া দিলেন। এমন ঘুম পইরা গেল, এক ঘুমে 40 বছর পার হয়ে গেল। ওই ফাঁকে ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর বাম পাজরের থেকে একটা হাড্ডি ছুটাইয়া নিয়ে যায়। ওই হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর সুশ্রী মনোরম সুন্দর দেহের এক মহিলা তৈরি করলেন। নাম দিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আমাদের মা। হে মুসলমান, আমরা পুরুষ মানুষ রাস্তা দিয়ে যদি কোনো মহিলারে হাইটে যাইতে দেখি বা কোনো সুন্দরী মাইয়া, মনে করেন তার ঠোঁটে লিপস্টিক লাগানো, চোখে আইলেরা আস্কারা মাস্কারা লাগানো, কতগুলো পাউডার চেহারার ভিতরে মাখা, রাস্তা দিয়ে যাইবে সুন্দর দেখতে। বলেন তো আমরা পুরুষেরা দেখলে ওই মাইয়ারে নিজের মনে মনে প্রেমিকা বানাই, ওই মাইয়া দেখলে মনে মনে কল্পনার মাধ্যমে আমরা তারে বউ বানাই ফেলাই, মনে মনে কল্পনার মাধ্যমে কত কিছুই না করিয়ে ফেলাই। কথা বল না না মনে হয় এগুলো বুড়ো মনে আরো বেশি, আমি জানি। কল্পনার জগতে আমরা হারাই যাই। দেখলে 24 ঘন্টা মানুষ কল্পনা করে, না দেখলে 24 সেকেন্ডও কল্পনা করে না। ঠিক কথা কর না, ঠিক না? এজন্য আর দেখা যাবে না। প্রথম দেখার গুনাহ মাপ।
কিন্তু পরে যদি আবার চিন্তা করেন ওরে আল্লাহ দেই কি সুন্দর, এই চিন্তা করে যদি চাইয়েই থাকেন তাহলে কি আল্লাহ একসাথে এক লেখবে? তাই দেখা যাবেই কি কর হুজুর। এরপর আদম নবী পুরুষ হওয়ার কারণে 40 বছর পরে যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে উনি উইটা তাকাইয়া দেখে তার পাশে এক সুন্দরী মহিলা বসা, সামনের দিকে হাত বাড়াইয়া দেয় ধরার জন্য, ছোঁয়ার জন্য। আল্লাহ পাক মাঝখান দিয়া বাধা দিয়া বলে আদম ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আল্লাহ গো কেন ধরা যাবে না, কেন ছোঁয়া যাবে না? আল্লাহ পাক বলে আদম এখনো হাওয়া তোমার জন্য হালাল হয় নাই। আদম আওয়াজ দিয়ে বলো আল্লাহ গো কি করলে হালাল হবে, তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ পাক বলে আদম যদি হাওয়ারে ধরতে চাও, হাওয়ারে শুইতে চাও, হাওয়ারে যদি হালাল বানাইতে চাও, তাহলে হাওয়ারে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। বিয়া করলে হালাল হবে, বিয়া না করলে হারাম। আমারে একটা প্রশ্নের জবাব দেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত হালাল খাবার দিছে, যত হালাল খাবার, এই হালাল খাবার যদি তামাম দুনিয়ার জাতপাত মিল্লা, আদম জাত মিল্লাও যদি কিয়ামত পর্যন্ত খায়, আল্লাহর হালাল খাবার খাইয়া কি শেষ করতে পারবে? তাহলে হারাম কেন খাওয়া লাগবে? বুঝান, আমরা মানুষেরাই কিন্তু হারাম খাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। খাবার খাইয়ে যে এই শরীরে হারাম বানাইছে, ওই শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না। এজন্য সাবধান। তাহলে হালাল ভাবে যত খাবার আল্লাহ পাক দিয়েছি, হালাল খাবার খাইয়েই তো আমরা শেষ করতে পারি না। আচ্ছা, একটা মাইয়ে বিয়ে করলে কি হারাম হয় না হালাল হয়? একটা মাইয়ে বিয়ে করলেই তো হালাল হয়ে গেল, ঠিক না? তাহলে ওই মহিলাটার সাথে, ওই মাইয়েটার সাথে হারাম সম্পর্ক কেন ধরাবো আমরা? হারাম কেন করবো? হালাল ভাবেই তো আল্লাহ দিয়ে দিছে যে তুমি বিয়ে করলে হালাল হয়ে যাইতেছে, নারী পাইতেছো, জীবন জৈবনের জন্যই তো একটা নারী, ঠিক না? এই জন্যই তো আমরা প্রেম প্রীতি করি। তার কি হালাল ভাবে যদি আমি একটা নারীরে পাইতে পারি, তাহলে তার সাথে হারাম সম্পর্ক কেন ধরাবো? মানে ভুল করে নাকি? এইটা বুঝেই ঠিক আছে, এই জন্যে বললাম, ঠিক না? কি যুবকরা প্রেম করবা, পকেট বাড়ি করো, পকেট বাড়ি করো, ওই কাম করবে না। ভালো বুদ্ধি দিয়ে যায়, কাজে লাগবে। বিয়ে করে সমস্ত ভালোবাসাটুকুন বউরে দিস, তো তোর বউ যদি ভালোবাসে তোরে, অল্প দিনে বড় লোক হয়ে যাবি। যেই করে নারী তার স্বামীকে যত মানে, স্বামীকে যত বেশি ভালোবাসবে, ওই স্বামী অত তাড়াতাড়ি বড় লোক হবে, অত তাড়াতাড়ি সফল হবে। কি কথা বল না, ঠিক না? আর স্বামী যায় ঘরে কামাই করে 10টা, ও তো ভাঙে 15টা, তো বড় লোক হইবি কেমনি? খারাপ খারাপ ব্যবহার করো, অধপতনে চলিয়ে যায় স্বামী। আইয়ে পাইলে না তোমার ঘরে শান্তি। কোন মহিলাটাই না কয়, আমার বউও কয় মাঝে মাঝে, তোমার ঘরে এই শান্তি হইলাম না। কয় কি? যাই হোক, এটা সমস্ত বউদের কথা। কি এটা সমস্ত বউদের কথা, এটা আনকমন হয়ে গেছে। তা শান্তিটা কোন জায়গায় তোর? আমি এই ফিস্ত্রি বেই দিয়েছি না, যা শান্তির জায়গা, হ্যাঁ যাইবে না। ই এক জ্বালা। আল্লাহ প্রেম না করে আসবালা খামাকা, প্রেম কইরো না যো, প্রেম করিয়া মইরো না, ঠিক না? প্রেমের বাতাস লাগলে গায়ে, ও যাব দে ধরে না, ধরলে আটা সারে না, প্রেম কইরা কেউ মইরো না, ঠিক না? শোন, কারেন্টের তার ধরলে বাসাত আছে রে সম্ভাবনা, যুবক প্রেম করিয়া মইরো না, ঠিক না? কারেন্টের তার ধরলে বাসার আছে রে সম্ভাবনা, প্রেমের তারে শুইও না, মরার আগে মইরো না, ঠিক না? প্রেম না করে আসবালা কামাকা, প্রেম কইরো না, প্রেম করিয়া মইরো না, ঠিক না? ওই আবিজাবির মধ্যে যাইও না, গাইয়ে দিলাম। এত ফেসবুকে গেলে মনে করো মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না হয়, কপাল ভরবি, ঠিক না? এ হলবি আর ছাড়বি।
হারানের তাল তো বাঁচলে পিঠেই ফেরাই ওটার বাঁচান যায়, ঠিক না? তো যেটা একবার প্রেমে মধ্যে গেছে ওর ফাঁসি দেওয়ান ছাড়া কোনো উপায় নাই। ও ফাঁসি দিয়ে মরে, ওই মাইয়ের আমার লাগবেই, ওরে পাওয়াই লাগবে, না পাইলেও বিষ খায়, আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে মারা যায়। কি এমন বুঝলাম না কিছু মাইয়ের মধ্যে। ওর মাইয়ে কি একটা দুইটা, দুনিয়ার জমিনে কত হাজার হাজার মাইয়ে আছে, কি কথা না ঠিক না? তুই আইলে না আইলে যা, টাহা কামাবো, তোর মতো মাইয়ে কত পাইবে? টাহা না কামাইয়ে আমরা তো ভাবি ওই গেছে আমার বিয়ে করো, তোমার বিয়ে করবে? তুই খামাই করে তুই খাওয়াবে কি? তোর বিয়ে করবো, তুই খাওয়াবে কি আমারে? এজন্য টাহা কামাই করো। না যাইয়েন যাইয়েন, সমস্যা নাই, যাইয়েন। আমি আপনাকে দুঃখ বুঝি বুঝি বুঝি। আমি ওই সেই বক্তা না যে আপনার ধমক দিয়ে আপনার প্রস্তাব বার করিয়া লাভ। ওই এক বেটা, এই আপনারা তো মাগরিবে এ পর্যন্ত বইয়ে রয়েছেন, কি কথা ঠিক না? আমি তো কয়েকবার করতে করতে আইছি, এখানে আইও একবার করছি প্রস্তাব, ঠিক না? ডায়াবেটিক্সের সমস্যা মানুষের হইতে পারে, তাই আপনাকে বলছি আপনারা যাইয়েন। ওই এক বেটা ওরছে বেটার মনে হয় ডায়াবেটিসের সমস্যা। ওই কোন দিক দেখ বক্তা আইছে, ও বক্তা ওনার ওটা দেখি এক ধমক হয়, বসেন ওঠেন, ও বেটার খারাপ অবস্থা করে গেছে। তাই মানুষের ডায়াবেটিক্সের সমস্যা হইতে পারে, কারণ আমি বড় বড় সমস্যায় পড়ছি, তো এজন্য আমি কাউরে কিছু বলি না। আমি সেই বক্তা, আমি একজন লোক লইয়ে মাঠে ওয়াজ করি না। মানুষ কি মনে করছেন আমি হাজার হাজার জনতার সামনে যে ওয়াজ করি, আমি একজনের সামনে ওই একই ওয়াজ করি। এজন্য আমার দিল কাঁপে না যে আরে আমার শ্রোতা নাই, আমি ওয়াজ করতে পারবো না। শ্রোতা না হইলে ওয়াজ করে কেমনি, মানে আমার ভিতরেই ঠিক নেই, কেমনি করে এইরকম করে দেখে যা। এজন্য 10 জন লইয়াও যা করি, 10,000 লইয়াও ওই একই ওয়াজ করি, কোনো দ্বিধা নাই। এজন্য বেশ মাইকে উঠলে কোনো সারাসারি নেই। কি আপনারা কি সারিয়ে দেবেন মোরে? মুই তো সারিয়ে দেবো আপনাকে। এই জন্য সমস্যার কথা বললাম। চট্টগ্রামের নাম বলছেন না, ওই চট্টগ্রাম রওনা দিয়েছিলাম মা ফেলে, তা ওই আমার পাশের সিটে এক মুরব্বী বইসে আইয়া, হ্যাঁ 3 সিট দিয়া। আপনার বউ কয়টা? কে একটা কা আর 3টা কো কি? ওই বুদ্ধি দিলে মহিলারা আমার আগামীতে আনবে না। কবি এ হুজুরের দাওয়াত করছে, আপনিও ঘরে গেলে খবর আছে যে হুজুরে আনছো কা, ঠিক না? তা আচ্ছা, প্রকৃতির চাপ বোঝেন আপনারা? মানে আগা যেটারে কয়, এইটারে কয় প্রকৃতির চাপ, ঠিক না হুজুর? এই বেডার মনে হয় প্রকৃতির চাপ দিছে। মনে করেন আমি ঢাকার থেকে রওনা দিছি, আমার যে চাপ আছে, আমি গোপালগঞ্জ চরকুষ্টি যাইয়ে আমি আমার চাপ সারতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন আমার যদি ওই পাতলা পায়খানা, এ কি আমার কথা শুনবে? তুই খালি গাড়িতে ওঠ, তোর সিট মাখাই ফেলাবো। তা ওই বেডার মনে হয় এরকম পাতলা কিছু হয়েছে, না হইলে তার একজনের কয় না। এই বেডায় যাই একটু ধরছে, তা গাড়িটা যদি একটু থামাও 5টা মিনিট, আমিও সারলাম, তোরা একটু চাপান খাইনি, ভালো কথা না? ও আর থামায় নাই। আমি যদি আপনার দুঃখ না বুঝি, তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন ফয়সালা হবে, আমি কঠিন বিপদে পড়িয়ে যাব। এটা হয়। ওই কন্ট্রাক্টর ও শুয়োরে কয় কি যে চাচা এত গেট লক গাড়ি, এই লক টাকার খুলবে না, এককালে জায়গা যাইয়ে খুলবে। এই কইছে বার চাচা কয় বেটা তুই গেছ তোর লক লই, এদিক দিয়ে আমার লক সব ফাঁকা হয়ে যাইতেছে, খুলেছে দিয়েছে। ও তো আর হনে টনে না। ডাকলে কন্ট্রাক্টরে যে শয়তানে তো আর শুনবে না। কন্ট্রাক্ট হেল্পারে ডাক দিয়ে কয় বাজান তুই একটু শোন, 5 মিনিটের লেগে থামাইলুই না। কয় ও তো কইছে গেট লক। ও কয় চাচা এটা তো ডাইরেক্ট গাড়ি। তাই ডাইরেক্ট গাড়ি চাচায় কয় আমার কি, আমারও তো ডাইরেক্ট, তাড়াতাড়ি দরজা খোল, নইলে কিন্তু ডাইরেক্ট শুরুই যাবে। ও আর হনলি না। ড্রাইভারে ডাক দিয়েছে, ড্রাইভার কাছে আমি কিচ্ছু বুঝি না, অসবরা 2টায়। আচ্ছা আসছে না মেয়া, মাঝে মাঝে কষ্ট হয় কিছু জিনিস দেখলে, এটা একটা শিক্ষা না? শোনেন, এই লোকটা আমার কথা হলো, এই লোকটার কথা ওরা শুনলো না। এখন কি কথা শোনার এই চাচার টাইম আছে? টাইম নেই। আচ্ছা শিক্ষা নেন, আসেন। এই লোকটার বাথরুমের সাব সৃষ্টি না হইয়া যদি হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর এই 3 জন আর কারো হইতে, তাহলে গাড়ি থামাইতো কি থামাইতো না? এগো বাদ দেন। এই লোকটা যদি কোনো আপনের ভিতরে হইতো, বা কোনো বন্ধু বান্ধবেরও পরিচিত হইতো, যে আমি অমুকের দাদা, নানা, চাচা, খালা, খালো, তাহলে গাড়ি থামাইতো না? চাচার কালে কি লিগে থামালি না? আল্লাহর একটা গজবাই বসে উপরে। এই আমার থামায় নাই দেখিয়া চাচাও বাজাইবি কই, গাড়ির জানলায় পাঁচা ভাগ করে বেরিয়ে দেবে? তা তো আর হয় না। চাচা ওই গাড়ির মাঝখানেই পাঁচার কাপড় জাগাইয়ে কোনো মতেই ঠাস করে মারিয়ে দিয়েছে। পাতলা পায়খানা তো সিটু পিটি টুকে আছে,
এদিক দিয়ে ওই হেল্পার আর কন্ডাক্টর ওরা নাচতে নাচতে আইসি মিয়া বুড়ো মানুষ গাড়ি ধরতে গেছে কিনা। ভালো মানুষ তো এখনো দুনিয়ায় আছে, ঠিক না? কয়েকজন টাকরা টাকরা যুবক করছে, ওইরকম আমিও ছিলাম। তা ওই যুবকের ওই টাকা তোকে যত দিয়ে ভিড় এই ছাড়া এই বুড়ো খালি তো গাড়ি দিয়ে পাও ধরলে না, তোরা গাড়িটা থামাইলি না, থামাইলে এমন কোন অসুবিধা হইতে, হ্যাঁ আমরা ম্যানেজ করে নিতাম। কয় ভাই ওটা তো বড় কথা না, বড় কথা হলে চাষা যাইতে দেশে গুছাপ করবে কিনা, তুই করবি, ঠিক না? এখন এই গু লই এই পায়খানা লই কি আর গাড়ির কোনো যাত্রী অগল লাগে যাইবি এই সেন শুনতে শুনতে? হ্যাঁ আল্লাহ কাছে তুই 5 মিনিট লেগে থামাও নাই, এখন তুই আজকে সারাদিন গাড়ি পরিষ্কার করবি, আগামীকাল তোর এই যাত্রী লইয়ে যাবে, ঠিক না? তুই 5 মিনিটের গাড়ি থামাও নাই, আল্লাহ এখন সারাদিন থাক, সমস্যা নাই। এই জন্যে বললাম যদি ধরে যাইয়ে মাটিয়ে দিয়ে এসেন, সমস্যা নাই, জায়গায় মাটিয়ে দিয়েন না। এই মাটিয়ে দেওয়ার কেসটাও আছে আমাকে এলাকায়। ওই পুলিশ এসে রাত 2টার সময়, তো ওই ডিজে পার্টি যুবক যারা আছে, ডিজে পার্টি কয় না, ওরা ওই বক্সের বাজাইটা দিয়ে রাত 2টার সময় বাড়িতে ফিরতে আছে কয়েকজন। তো এদিক দিয়ে পুলিশে চিনতে করলো যে তো সবসময় পাইনি, আজকে ধরবো, কিছু মালটাও খাবো, এই চিন্তায় পড়ি ওরা পুলিশে গাড়ির লাইট টেক বন্ধ করে চুপচাপ বই রয়েছে গাড়ির সামনে। এদিক দিয়ে একটা পাগল আইতে আছে রে সামনে, ওই পাগলের আবার একটা বদ অভ্যাস আছে, ওই পাগলে কদ্দূর যাইতে আর খালি কইতে দে মারিয়া, একটা ভেজা। ও পাগলে করছে কি ওই গাড়ির সামনে আইয়ে পুলিশের গাড়ির সামনে কি দে মারিয়া, যে এই জোরে সিগলেনি দিয়ে কইছে পুলিশে গাড়ি দিয়ে দৌড়, গাড়ি দিয়ে তো দৌড়েই দিয়েছে, আর পাগলে দাঁড়াই দিয়েছে, পুলিশ দৌড়ে কা, আর পুলিশ কদ্দূর দিয়ে চাইয়ে দেখাচ্ছে পাগল হইলে খারাইয়েই রয়েছে, ওকে কেউ তো কিছু মারতে আসে না। ওই পুলিশে দৌড়ে দৌড়ে তাই ওর পাশার উপরে কয়েকটা বাড়ি দিয়েছে, সিগলেনি আরম্ভ করছে। এদিক দিয়ে যুবকরা এই সার আরে মারেন কা, তার মারগুলো করবি কত আমাকে শেষ করে ফেলাইছে রে, কয় কে কি হয়েছে, কয় গাড়ির ধারে আইয়ে কয় দে মারিয়া, কারণ বোম মারে না চুরি মারে না কি মারে এই তো কইতে পারতে আসি না। বা সার অত প্রত্যেক দিন কয়, আপনি তো আজকে একদিন হইলে ডরাইছেন, আমরা প্রত্যেক দিন লা ভাই। তাই এই মারিয়ে দেওয়ার ফাটি আবার কি হইয়ে যাইয়েন না, ঠিক আছে? যাইয়ে সাইডে আইসেন বাজান, কষ্ট হইতে আছি, হ্যাঁ চলবে ইনশাল্লাহ। আসেন একটা আমল দিয়ে এখান থেকে বিদায় নেবে ইনশাল্লাহ, আমলটা করবেন সবাই। যুবক দিকে তাকাও, বিয়ে করলে যদি একটা মাইয়া হালাল হয় তাহলে হারাম ভাবে জড়িত হওয়ার কোনো দরকার আমার নাই। হালাল ভাবেই তো আমি আমার সম্পদটা পাইতেছি, হারাম ভাবে সম্পর্ক ধরাইয়া নিজের পকেট ফাঁকা আর করিও না। আল্লাহ পাক বলে আদম যদি হাওয়ারে ধরতে চাও, শুইতে চাও, তাহলে হাওয়ারে সর্বপ্রথম বিয়া করা লাগবে। আদম বলে আল্লাহ তাড়াতাড়ি বিয়া পড়াও, বিয়া পড়াবে আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আদম আর হাওয়ারও ডাকলেন, ডাইকা ওই আদম আর হাওয়ার বিয়ার খুতবা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পড়ছে, সুবহানাল্লাহ। এবার ওটা কই কি ফোন দেছে নাই না ওয়াদা দেওয়া? এ মুসলমান, বিয়া হওয়ার পর একটা কথার জবাব দেন। আমাদের দেশে বিয়ে হইলে আমরা অনুষ্ঠান করি, কথা হয় না, করেন না মনে হয়? আনন্দ ভর্তি করি। আদম আর বিয়ায় তো আনন্দ হবে, ফুর্তিও হবে। আল্লাহ বলে কেমন আনন্দ শুনালো, বলে জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর বাঁশির সুর বাজে, জান্নাতের পাতায় পাতায় বাড়ি খায় আর বাজনা বাজে। বলে ওই বাজনার তালে তালে ফেরেশতারা খেইলা দুইলা বেড়ায়। আর আমাদের দেশেও বিয়া খায়, পোলার গোষ্ঠী মাইয়ার গোষ্ঠীর কাছে আইয়া 3 দিন আগে যৌতুকের টাকা আইনা, 3 দিন আগে 10-12টা বক্সেট লইয়া পুরা এলাকা জুড়ে খালি কাঁপায়, ঠিক না? কি এই কাঁপাকাঁপি আপনার এলাকায় আছে? কুশলিতে বক্সের এনে খালি কাঁপায়, অনেক না? এদিকে তাকান মিয়া, আইসা কিনলে কথা কইলেও কথাগুলো কারেক্ট কথা। এই যে আপনার মাইয়ের বিয়ায়, আপনার ছেলের বিয়ায়, আপনার ভাইয়ের বিয়ায় যে 10-12টা বক্সেট বাজান, কোন বিশ্বাসে যে 10-12টা বক্সেট আমার মাইয়ের বিয়ায় বাজলে আল্লাহর খাস রহমত নাজিল হবে আমার মাইয়ের বিয়ায়? কি হইবে? বিয়ায় বক্সেট বাজাইলে, গান বাদ্য বাজনা বাজাইলে রহমত হয় না গজব হয়? তা জানিয়ে শুনে গজব টাইনে আনেন কে? আপনার মাইয়েরা যাইয়ে যে 2 দিন পর যে সংসারটা নষ্ট হয়ে যায়, কোন কারণে? ওই যে শুরুতেই তো গজব আপনি ঢুকেই দিয়েছেন,
জামাই মারে, হৌরি মারে, হাউরি মারে, মিলে চিল্লে সংসারটারে নষ্ট করে ফেলাইছে। তা এগুলো করেন কে? আপনার ছেলের বিয়ে 10 বড় বক্সের নিয়ে মনে হয় যে বিয়ে আপনারাই করেন, আমরা আর বিয়ে করি না। বন্ধু বান্ধব বাড়িতে আহে কা আয় কি তোমার ওই বক্সের গান হমতে? বন্ধু বান্ধব আইছে তোমার বিয়ে, তোমার ভালোবাসার টানে আইছে বন্ধু তোমার লাগে দুইটা কথা কবে, তা না করে বন্ধুর ওই বক্সের গান শুনাইয়া বন্ধু তুমি বিদায় হও। করো কা? বন্ধু বান্ধব আসে, মানুষজন আসে, 2-3 কথা বলবে, বক্সের বাড়ির ঠেলায় কেনা কি কইতেতে হাও মনে না কয় লেস হলে তো ইয়ে পেয়াস কি আছে না। এই জন্য সাবধান, ওগুলো করিল না। এলাকায়, প্রতিটা এলাকায় এরকম একটা যুব সংগঠন তৈরি করা দরকার যে আমাদের এলাকায় কোনো অনৈতিক কোনো কাজ কারবার হইতে পারবে না, কোনো খারাপ কাজ হইতে পারবে না, কোনো গান বাদ্য বাজনা আমাদের এলাকা হইতে পারবে না। এরকম প্রতিজ্ঞা তোমাদের নিতে হবে। এখন তো বুঝতে আসো না, জৈবন বয়সে যেমন টাকা ইনকাম না করলে বুড়ো কালে খয়রাত করে খাইতে হয়, জৈবন কালে ইবাদত না করলেও জান্নাতে দিয়ে আল্লাহর আদালত এরকম খয়রাতি ঠা লাগবে। কথা বল না, ঠিক না? এই জন্য এই বয়সে টাকা ইনকাম করো, ভালো লাগবে, ইবাদতও করো, ভালো কাজ করো। হাজারো যুবক আছে, তোমরা এরকম একটা সংগঠন তৈরি করবা। জানোই দেখ সেদিনকে কোথায় যেন করলাম মাহফিলটা, অবশ্য আলহামদুলিল্লাহ সমস্ত লোকগুলা খুশি, আমি খুশি হয়ে গেছি যে ওদের আমাদের এলাকায় এগুলা একদম বন্ধ, সব যুব সমাজ পুরো বন্ধ। তোমরা পারো না? 1 দিন 2 দিনের আনন্দ ফুর্তি কি সারা জীবন আনন্দ ফুর্তি করবা? মেয়া আনন্দ কোন জায়গায় জানেন? আপনি জীবনে তাহাজ্জুদ নামাজ পড়ছেন? হ্যাঁ আছেন? কেডা দেখি একটু আজ দেখান তো। যুবকরা নাই যে জীবনে একবার হইলেও পড়ছি হুজুর, বিপদে পড়লে হইলেও একবার অন্তত দাঁড়াইছি? আমিন। যারা পড়েন নাই লজ্জার কিছু না, যারা পড়তে পারি নাই আমরা পড়ব, ঠিক না? পড়তে পারি নাই পড়ব। দেখেন মজারা কোন জায়গায়, আমি বললে যাই, আমার নাম্বার তো ইউটিউবে আছে নাকি। রাতের গভীরে আপনার বউ আপনার পাশে, আপনার ছেলে মেয়ে আপনার পাশে, কিন্তু ওই আল্লাহ তো আপনারে ডাক দিছে। ওই রাতের গভীরে আপনার বউ জানে না, ছেলে মেয়েরা কেউ জানে না, আপনি একা রাত্রে উঠা ওই বউ ছেলে মেয়ের পাশে ডায় নামাজ বিছাইয়া আপনি দাঁড়ায় নামাজ পড়তেছেন। দুনিয়ার কেউ জানে না। আপনার বউ ঠান্ডা মাথায় ঘুমায়, ছেলে মেয়েরাও ঘুমায়। যদি দিলের ভিতরে আপনার মজা না লাগে, ফোন দিয়ে আমি আব্দুর রহমানের গানি গেলাস করি, যদি মজা না লাগে আপনার একা, কেউ জানবে না, শুধু আপনি আর আপনার আল্লাহ। যদি মজা না লাগে যুবক, তখন তুই আমার ফোন দিয়ে কইস হুজুর আপনার কথা বিশ্বাস হয় নাই পড়বা তো একটু পড়তো, একটু দাঁড়াইবে। সারা জীবন ওই ইবলিশের কাতারই খাড়াই থাকতো না, ও তো এমনি আমাকে পিছনে লাগিয়ে রয়েছে যে গুনার কাজ করাবে। জীবনটারে তস করিয়ে ফেলাইতে আছি আমরা। একটা লোক জাগাইলেন না, আমল করতে আছি, করবেন ইনশাআল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক না? আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল সামান জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সত্য না মিথ্যা? আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চিল্লা বলা যাবে কি মারহাবা? সত্য না? দাঁত পড়ে গেছে, দাঁত ছিল কবে যে বেদাইতেই গেছি খবরই নেই। সাদা কালো দাড়িটা পাক্কে সাদা হয়ে গেছে, কি সুন্দর চামড়াটা দত্রা দিয়ে গেছে, কি
কি বেদা কিসের অহংকার কি বলবেন? আপনি এখন মারা যাবেন, আগামীকাল সকালবেলা 3.5 হাত মাটির নিচে আপনার হাজারো আপনজনের আপনার কবরের পাশ দিয়ে হাঁটবে, কিয়ামত পর্যন্ত চিল্লাবেন, কেউ একদিনের জন্য একটা ডাক আপনার শুনবে না, ঠিক না? আপনি কিসের অহংকার করবেন? টাকার, বাড়ির, গাড়ির? হ্যাঁ, আমি মরে গেলে আমারে 3.5 খান কাপড় দিয়ে দেওয়া হবে, আপনারে কি স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হইবে? কি আপনি মনে হয় 10 তলা বিল্ডিংয়ের মালিক হইয়া স্বর্ণের চাল দিয়ে ভাত খান, আর আমি ধানের চাল দিয়ে ভাত খাই? একই তো। আপনি মাছ গোছ ভাত খান, আমিও মাছ গোছ ভাত খাই, এই তো। আপনি রুটি খান, আমিও রুটি খাই, সমস্যা কি? আপনি আসছেন একা, আমি একাই আসছি। আপনি আসছেন ল্যাংটা, আমিও ল্যাংটাই আসছি। আপনি কিছু বলতে পারেন নাই, আমিও কিছু বলতে পারিনি। আপনারও দাস ছিল না, আমারও দাস ছিল না। আপনিও কিছু করতে পারতেন না, আপনার কাজগুলো অন্য মানুষে করে দিত, আমারটাও করে দিত। পার্থক্য এতটুকু। আপনি আবার যেদিন যাবেন ওই 3 খান কাপড় নিয়ে যাবেন, আমিও 3 খান কাপড়। আপনিও ল্যাংটা, আমিও ল্যাংটা। আপনি কিছু করতে পারবেন না, আমিও ওই দিন কিছু করতে পারবো না। আসার দিন যেমন মানুষ আমারে কইরে দিছে, যাওয়ার দিনও আমার কাপড়টা আমি পরতে পারবো না, আমার কাপড়টা ওই মানুষই পরাই দেবে। আসছি, আমার এক কানে আজান, এক কানে কামত হয়েছে, যাওয়ার দিনও আমার তাকবীর দিয়ে এবার দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই তো, আপনিও মাটির ঘর, আমিও মাটির ঘর, আর কি? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না? ও আজ না হয় কাল, বুঝবা একদিন রে, আজ না হয় কাল, বুঝবা একদিন, নিভলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, মোর কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? সাবধান, নিজে কিছু নিয়া যাইও কবরের জন্য। এ মুসলমান, তোমার খাওয়ার বিয়া হওয়ার পরে বলে, তোমার খাওয়ার আমরা বিয়ার পরে যেমন বাসর ঘর সাজাই, তোমার হওয়ার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা বাসর সাজালেন। ওই বাসর ঘরে আল্লাহ পাক তারে পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পর তোমার হাওয়া বাসর ঘরে 2টা। আদম যখন হাওয়ার গায়ের দিকে আবার হাত বাড়ায়, আল্লাহ পাক মাঝখান দিয়ে বাধা দিয়ে বলে, আদম বাধা। বলে, আল্লাহ কেন বাধা? বিয়ে তো হয়ে গেছে, আবার বাধা কিসের? বলে, আর একটু জিনিস বাকি আছে। বলে, কি? বলে, ও আদম, বিয়া করার পরে বাসর ঘরে একটু জিনিস বাকি থাকে, ওইটা সম্পন্ন করলে হাওয়া তোমার হয়ে যাবে। কি বাকি আল্লাহ? বলে, হাওয়া। বিয়ার পরে বাসর ঘরে হাওয়ার দেন মহারানা তুমি দাও নাই। আদম ডাক দিয়া বলে, আল্লাহ দেন মহারানা কি খায় না মাথায় দেয় তাও তো জানি না। আল্লাহ বলে, তুমি তো নতুন শিখতেছো, তুমি জানবা না, তবে শুইনা লও। দেন মহারানা হলো বাসর ঘরে বিয়া করার পরে বাসর ঘরে বউয়ের হাতে নগদ কিছু দিয়া ওই বউটারে সারা জীবনের জন্য তোমার করে নিবা, এটাই হলো দেন মহারানা। হে মুসলমান, আমি অন্যদিকে আলোচনায় যাইতে পারি, কিন্তু এখন আর যাব না। তবে শুইনা লন, আদম ডাক দিয়া বলে, আল্লাহ আমি কি দিয়া দেন মহারানা দিব? আমার কাছে তো দেন মহারানা বলতে কিছু নাই। আল্লাহ পাক বলে, আদম তোমার কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। আল্লাহ গো কি আছে? আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আমার কাছে আছে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলে, আদম
যদি আমার এই হাবিবুল্লাহর উপরে আমার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে 10টা বার দরুদ শরীফ পড়ে দাও তাহলে হাওয়ার দিন মহারানা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ। আসেন, জীবনে কোন আমল করছেন কিনা জানি না, আমি একটা আমল দিয়ে যুবকরা আমি একটা আমল দিয়া যাই, খেয়াল কর, আমি একটা আমল দিয়া যাই। এই আমলটা ছোটরা করতে পারবে, বড়রা করতে পারবে, মেয়েরা করতে পারবে, মহিলারা করতে পারবে, বুড়ারা করতে পারবে। বাজান মহিলা যাবেন কখন আমি মরতে পারি ঠিক নাই, আমি করিতে আপনাদেরকে বইলা যাই, যেটা করি না সেটা বলি না। আমি আমলটা চালাইতে শুধু একমাত্র আমার নবীর জন্য। আল্লাহর নবী বলেন, যদি কোনো আমার উম্মত রাত্রিবেলা ঘুমানোর সময় আমার কোনো উম্মত যদি নিম্নে আমার উপরে 10টা বার দরুদ শরীফ পড়ে, 10টা বার দরুদ শরীফ পড়ে, আমি নবী ওয়াদা দিলাম এই আমল চালাইতে থাকলে আমি নবী ওই উম্মত মরার একদিন আগে হলেও আমি ওই উম্মতের সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া আমি ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিব সুবহানাল্লাহ। হে মুসলমান, কে আমরা চাই না নবীর দিদার যদি একবার হইয়া যায় তাহলে আপনার জীবনের আর কোনো চিন্তা নাই। একবার যদি নবীর দিদার হইয়া যায় আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন বলেন তো, মরার আগে আগে নবীর দিদারটা হইলে ভালো না খারাপ? কারা কারা ভালো চাই? তাহলে নবীর দিদার কারা কারা চাই মরার আগে একটু এক জায়গায় দেখাই। নারে তাকবীর! হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক রে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক রে দিদার দাও না, আর দূরে থাকিও না। চিল্লা বলি না মারহাবা। এ মুসলমান যুবক ভাই, খেয়াল দিয়ে শুই না যাও, এই নবী দিদার হলে কত ডালা, এই নবী তোমার আমার দিদার কেন দিবেন আর কেনই আমরা নিব না? শুই না নাও, নবী আমাদের জন্য কতটা মায়া করতেন, কতটা মহব্বত করতেন। আজরাইল একদিন আইসা আল্লাহর নবীর বুকের উপরে ডান হাতখানা রাখলেন। আল্লাহর নবী কষ্ট পাইয়া কষ্টের ঠেলায় আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমার বুকের উপরে কি রাখলা? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের উপরে আমার হাতখানা রাখলাম। আল্লাহর নবী কষ্টের ঠেলায় বলতেছে, আমার মনে কয় তোমার ডান হাত নয়, আমার মনে কয় তামাম দুনিয়াটা আমার বুকের উপরে উঠাইয়া দিলা। আজরাইল বলে, কি বলেন হুজুর? তামাম দুনিয়া আজ পর্যন্ত যত মাখলুকাতের জান কবাস হইছে, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাতের জান কবাস হবে, এত সহজভাবে আমি কারো জান কবাস করি নাই আর করব না। আপনারটা যত সহজভাবে করতেছি। আল্লাহর নবী বলেন, এত সহজভাবে করো, এতেই যদি এত কষ্ট হয়, না জানি বেঈমানের জান কবাজে কত কষ্ট হবে। এই নবী এই চিন্তায় পড়ে গেল, গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী আজরাইল ডাক দিয়া বলে, আজরাইল গো আমার গুনাহগার উম্মত গুলারেও কি তুমি এইভাবে মারবা, কষ্ট দিয়া মারবা? আজরাইল বলে, ও নবী গো না, আপনার উম্মতের মধ্যে যারা হবে ইমানদার, আপনার উম্মতের মধ্যে যারা ভালো হবে, ইমানদার হবে, তাদের মরণের কোনো চিন্তা থাকবে না, কষ্ট হবে না। কিন্তু যারা বেঈমান গুনাহগার, এদের মরণে কষ্টের কোনো সীমানা থাকবে না। আল্লাহর নবী আওয়াজ দিয়া বলেন, হে আজরাইল কতটা মায়া। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আজরাইল আল্লাহ আমার এই মরণের সময় গুনাহগার উম্মতের মরণে যত
কষ্ট হবে রে আমার তামাম দুনিয়ার গুনাহগার উম্মতের মরণে যত কষ্ট হবে সমস্ত কষ্টগুলো তুমি একবারে আমি নবীরে তুমি দিয়া দাও। এটাই হলো মায়া মুহাব্বত। কারণ কি জানো না, আল্লাহর নবী কথা শুনে দুইটা চোখের পানি ছাইরা দিলেন। এদিক দিয়ে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখে দুইটা চোখ বে পানিগুলা পড়ে। আল্লাহর নবী বলেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? দুনিয়ার মায়ায় বলে না। আপনি কেন কাঁদেন? ফাতিমার ছাইরা যাওয়ার মায়ায় বলে না। হাসান হোসেনকে ছাইরা যাওয়ার মায়ায় বলে না। কেন কাঁদেন নবী গো বলেন না। আল্লাহর নবী বলেন না জিবরাইল, তামাম দুনিয়া যত উম্মত ছিল, যত নবীরা ছিল, এদের উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিত। আমার গুনাহগার উম্মতের বেলায় কি এটা করা হবে? যদি আল্লাহ গুনাহ করার শাস্তিটা সঙ্গে সঙ্গে দিয়া দেয়, আমি নবী মুখ দেখাইতে পারবো না। কি করা যায়? আল্লাহ পাক ওহী পাঠায়, জিবরাইল বন্ধুরে জানাইয়া দাও, তার বন্ধুরে জানাইয়া দাও। কি খতুর মুতুর করেন কে? কি সমস্যা? বাইরে যান, বাইরে যান। খতুর মুতুর কেমন লাগে না তোর? হ্যাঁ, থামাই দেওয়া লাগলো আমার। আল্লাহর নবী বলেন, আজ জিবরাইলকে আল্লাহ পাক দেখ দিয়া বলে, জিবরাইল বন্ধুরে জানায় দাও, বন্ধুর উম্মতেরা গুনাহ করবে কিন্তু শাস্তিরা সঙ্গে সঙ্গে দেওয়া হবে না। আল্লাহর নবী তারপরেও কাঁদে। কেন কাঁদেন? আওয়াজ দিয়া বলে, জিবরাইল আমার এই গুনাহগার উম্মতগুলারে ছাইরা আমার যাইতে মনে চায় না। আমি যদি চলিয়া যাই আমার এই গুনাহগার উম্মতের কি হবে? তাদের দায়িত্বগুলো কে নেবে? এই চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাক আবার জিবরাইল রহি পাঠায়, জিবরাইল জানা দাও আপনার বন্ধু আমার বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে কোনো সমস্যা হবে না। তার উম্মতের জন্য চিন্তা করতে নিষেধ করবা। তারে জানা দাও আমার বন্ধু মারা যাওয়ার পরে তার সমস্ত উম্মতের দায়িত্বগুলা স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মায়া কারে কয়? এই জন্যই আমরা কুনতুম খায়রা উম্মত, আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। আমরা এমনি এমনি নয়, স্বয়ং আল্লাহর হাতে আমাদের দায়িত্বখানা। স্বয়ং আল্লাহ আমাদেরকে মহব্বত করে। এই জন্য বাজান আমল খানা দিয়ে গেলাম। যুবক ভাই, তুমি মোবাইল চাপার 12টা 3টা 4টা পর্যন্ত সমস্যা নাই, করো। তুমি মেয়েদের সাথে চ্যাটিং করে বেড়াও, প্রেম করিয়ে বেড়াও, সমস্যা নাই। কিন্তু আমি তোমার আমলটা দিয়া যাই, কারণ আমি জানি আমল করলে আরো আমল করার সহযোগিতা হয়। আমল যদি প্রতিদিনের নিয়ত করতে থাকো, প্রতিদিন করতে থাকো, ওই এক আমলে তোমার হাজারো খারাপ কাজ থেকে ওই আমলে ফিরাইয়া দেবে। তুমি আমলটা চালু কইরা দাও, ঘুমানোর সময় তোমার কোনো দুনিয়াবি কাজ থাকবে না। ওই সময় আমলটা করতে সমস্যা হয় না। আর 10টা বার দরুদ পড়বা। তুমি যেই দরুদ পড়ো না কেন, এই 10টা বার দরুদ পড়তে আমি হিসাব করে দেখছি বেশিরভাগ উপরে গেলে সময় লাগবে মাত্র 1 মিনিট। 5 মিনিট, এক মিনিট লাগবে। আপনি যে দরুদটা পারেন সব থেকে সহজ, আমরা যেটা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা 10টা বার পড়তে কয় মিনিট সময় লাগে? 1 মিনিটই লাগবে, বেশি লাগবে না। আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক একটা দরুদ পড়তে 3-4 সেকেন্ড সময় লাগতেছে নাকি? তাই 1 মিনিটে আপনি আমলটা করতে পারতেছেন। যদি প্রতিনিয়ত আমলটা চালু রাখেন, আপনার মরণের একদিন আগে হলেও আল্লাহ নবী আপনার সঙ্গে স্বপ্নযোগে দিদার দিয়ে দেবে। তাহলে 1 মিনিটের আমল করে যদি নবীর দিদার পাইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া যায়, তাহলে 1 মিনিটের আমল করলে ক্ষতি আছে কোনো? করবো ইনশাল্লাহ, কথা দিতে পারবো। চালায় না, চালায় না। আমিন। হাত জাগাবেন, ওই তাবলিগ করার হাত জাগায়, যে কোনো ভালো কাজের জন্য হাত জাগাবেন। হাত জাগাইলে কি লাভ? আপনি জান আর না জান, ওই যে চিল্লে যারা যায় দেখেন না, হাত জাগায় যে কেনা কেনা চিল্লে লাগাবেন, আটখানা জাগাইবেন। আপনি যাইতে পারেন আর না পারেন, 8টা জাগাবেন।
আল্লাহর ক্যামেরা যদি একবার বন্দী হয়ে যান আপনার কপাল ফুলিয়ে যাবে। কি কথা বলেন না ঠিক না? সমস্ত ভালো কাজের জন্য হাতখানা জাগাবেন, যদি আল্লাহ কবুল করিয়ে ফেলায় তাহলে আপনার কপাল ফুলিয়ে যাবে। এই জন্য বাজানদেরকে বললাম এই আমলটা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ প্রতিদিন সবাই নারী পুরুষ ছোট বড় আমরা সবাই এই আমলটা ঘুমানোর সময় করতে পারবো। যখন তুমি বিছানার সাথে মোবাইলের মহিলাগুলো কথাবার্তা করার পরে প্রেম করার পরে তুমি নিয়ত করবা যে এখন তুমিও ঘুমাও আমিও ঘুমাই, ঠিক আছে, বালিশের সাথে মোবাইলটা রাইখা মাথাটা লাগাই তুমি যখন চক্ষু বুঝলা ওই সময় তুমি চোখ বুঝে তুমি কমতে তুমি পড়তে ঘুমাই যাইতে পারো। যে আমলটা করতে থাকি দেখবো ওই আমলই একদিন তোমাকে হাজারো অসৎ পথ থেকে হাজারো খারাপ কাজ থেকে ওই এক আমলে তোমাকে ফিরিয়ে দেবে। কি করবা তো যুবক ভাইরা, করো তুমি ও আমলও করো কিন্তু এই আমলটাও করো, দেখো কাজে লাগে কিনা। আমল তো করি না, আজকে আমি দিয়ে গেলাম, কোনো হুজুরের দায়িত্ব রাখেন নাই, আমি দিয়ে গেলাম, কোনো হুজুর যদি জিজ্ঞেস করে তাহলে ওই দিন বলবেন যে হ্যাঁ আমি করতেছি, দুরুদের আমল করি, অমুক হুজুর বললে গেছে এখনও চালাইতে আছি, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, পরিপূর্ণ মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমাদের মাদ্রাসা চলে, 3-4টে মাদ্রাসা চলে, দোয়া করবেন। বেতন ভাতা দিতে খুব কষ্ট হয়ে যায়, আপনাদের কাছাই করে নিয়ে টিয়া ওই মাদ্রাসা চালাইতে হয়। এখনো পর্যন্ত কিন্তু বাড়িঘর করতে পারি নাই। এই আমার তসবিহ কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবিহ কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজ দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক কইছে আগে কিন্তু কইতে হইবে ঠিক, কারণ কি লিখে কই এটা হলো গানের সুর, যে গানটা গাইছে ওই সুর দিয়ে আমরা বাইতে আছি। আমার কথা হলো ওরা যদি গান গাইয়া যুবকগুলারে জাহান্নামী বানাইতে রে, গুণাগার বানাইতে রে, আমাকে ওই গানের সুরে গজল বানাই, ইসলামের সঙ্গীত হামদে না থামদে বাড়িতেলা বানাইয়া যুবক হুনাইলে জান্নাতি বানাইতে কোনো অসুবিধা আছে? তোমরা ঠিক কবা না কা। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবে কে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি কইরা পাই। চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর। আজাবে কে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। বুঝছে না? আর কোনটা আরো গামু ভালোবাসার জায়গা মদিনা, হেডে 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 ভাল লাগে। আচ্ছা না মদিনাতে গামু। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, হায় হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা